দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দর্শকদের জানাবো। হ্যাঁ, আজ বাংলার গণতন্ত্রের লজ্জা বলতে হচ্ছে, তার একটাই কারণ আজকে আপনারা জানেন যে কিভাবে ভাঙড় থানার সামনে কিছু শাসক দলের নেতাকর্মীরা আমাদের ডিজিটাল সোশ্যাল মিডিয়া তাদের উপরে হামলা চালিয়েছে। রীতিমধ্যেই বেশ কয়েকজন আহত হয়েছেন, আক্রান্ত হয়েছে শাসক দলের কাছে। আজকে লজ্জার সঙ্গে বলতে হচ্ছে আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই, তাহলে কেন সংবাদ মাধ্যম আক্রান্ত হবে শাসকের কাছে? এই প্রশ্ন করছে গোটা বাংলার মানুষ। আমরা রীতিমধ্যেই ভাঙড় থানাতে আমরা শান্তিপূর্ণভাবে মুখে কাপড় বেঁধে শান্তিপূর্ণভাবে ভাঙড় থানাতে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম। আমাদের সিনিয়র ডিজিটাল সাংবাদিকরা ছিল, তার সত্ত্বেও আমাদেরকে থানার সামনে এইভাবে মারধর করলো দুষ্কৃতীরা। হ্যাঁ, এটাই কি বাংলার গণতন্ত্র? তাহলে এক কথায় বলা যেতে পারে ভাঙড়ে কি চলছে, ভাঙড়ে কি এমন চলছে যার কারণে আমাদের কণ্ঠরোধ করতে চাইছে শাসক? আমি শাসক দলের নেতাকর্মীদেরকে বলবো, আপনারা যদি মনে করেন যে আমাদের এই ডিজিটাল সাংবাদিকদের কণ্ঠরোধ করব, ভুল করছেন বাবু, ভুল করছেন। আপনি সাবধান হয়ে যান। আজকে যে ঘটনা ঘটেছে, আমরা যতগুলো ডিজিটাল সাংবাদিকরা রয়েছে আমরা দ্রুত আইনের দ্বারস্থ হচ্ছি, যাতে করে এই সমস্ত ঘটনাটা যেন সঠিক তদন্ত করে। থানার সামনে ডিজিটাল সাংবাদিকদেরকে মারধর করছে দুষ্কৃতীরা। কে দিয়েছে এত সাহস? কার নেতৃত্বে সাংবাদিকদের উপরে হামলা? এত বড় সাহস কে দিয়েছে? সংবাদ মাধ্যমের উপরে আক্রান্ত করতে সাহস কোথা থেকে এলো? আমরা কথা বলবো এই মুহূর্তে। আমার সাথে রয়েছে চালতা বেড়ের বিরোধী দলনেতা আলমগীর হোসেন। তিনি কি বললেন, প্রতিক্রিয়া দিলেন, শোনাবো। দেখেন, এটা একটা বড় নিন্দাজনক ব্যাপার। এটা বিষয় যে ভাঙড়ের মানুষের আবার এই কিছু সমাজ বিরোধীর জন্য এই ভাঙড়ের মানুষকে কুলুষিত হতে হচ্ছে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে অনেকগুলো থানা হয়েছে, ওই থানা থেকে কী লাভ যদি মানুষের পরিষেবা না দিতে পারে? আমি যেটা ফেসবুকে দেখলাম বা ইন্টারনেটে যেটা দেখলাম, একেবারে থানার সামনের ঘটনা। তাহলে থানায় যারা আধিকারিকরা আছে তানারা কি করছিলেন? ঘুমাচ্ছিলেন? তানারা যদি না পরিষেবা দিতে পারে, 10টা থানা কেন, আরও 10টা যদি বাড়িয়ে যদি টেবিলে বসে বসে ঘুমায়, তাহলে কোনো লাভ আসবে না। আর কোনো বাবু, শাসক দলের কোনো বাবুদের কথা যদি ওঠা বসা করে, তাহলে থানা বাড়িয়ে কোনো লাভ হবে না। এটা কিছু সমাজ বিরোধীরা সবসময় ভাঙড়টাকে কুলুষিত করতো, এটা আবারও সেই কুলুষিত করার জায়গা তৈরি করেছে। আমরা ভাঙড়বাসী হিসেবে অত্যন্ত লজ্জিত, এবং সাথে সাথে কিছু ব্যক্তি আছে, কিছু আধিকারিকরা আছে, তারা এখনও স্বচ্ছ মনোবৃত্তি নিয়ে আইনের কাজ করছে। আইনের দ্বারস্থ হবেন আপনারা, বা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে আপনারা আইনের দ্বারস্থ হচ্ছে। এই যে আইনের দ্বারস্থ হচ্ছেন, কেন হচ্ছেন? যে সংবিধান যে নির্দেশিকা দিয়েছেন তার গাইডলাইন আপনারা মানছেন। আপনাদের যে স্বীকৃতি, সোশ্যাল মিডিয়ার যে স্বীকৃতি, সেই স্বীকৃতি সংবিধানের চতুর্থ স্তম্ভ দিয়েছেন। সেই সংবিধান যারা মানে না তারা শুধু সমাজ বিরোধী নয়, আমার ভাষায় তারা হচ্ছে দেশদ্রোহী। এই দেশদ্রোহীকে যেখানে পাবে এই বাংলা, এই ভাঙড়ের মানুষ, সেখানে তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ করব, এবং গণতন্ত্র প্রক্রিয়ায় তাদেরকে কিভাবে জব্দ করতে হয় সেটা আগামী দিনে করিয়ে আমরা দেখে দেবো। কি বলবেন? শাসক দলের উন্নয়ন করতে পারছে না ভাঙড়ে, আর আমরা সত্য খবর প্রকাশিত করছি, এরা উন্নয়ন করতে পারে না, বেশ সাংবাদিকদেরকে পিটতে পারে। দেখেন, শুধু শাসক নয়, যারা স্বৈরাচারিত হয়, যারা মানুষের অধিকার লুট করে রাখে, তারা সবসময় সত্যকে ভয় করে। সেই জন্য ডিজিটাল মিডিয়া সহ একাধিক মিডিয়া যখন সত্য ঘটনা তুলে ধরে, তাদের কণ্ঠরোধ করার তারা চেষ্টা করে। তাই তারা ব্যক্তিগত আক্রমণ মেটানোর মতন কায়দায় তারা এই হেন কাজ করছেন। আমরা মনে করি গণতন্ত্র ফেরানোর জন্য এবং সুস্থ সমাজ বাঁচানোর জন্য ডিজিটাল মিডিয়া সহ একাধিক যে সমস্ত মিডিয়ারা সমাজকে বাঁচানোর জন্য কাজ করছেন, এই বিষয়টার উপর প্রতিবাদ করা দরকার, এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে যাতে গণতন্ত্র বজায় থাকে, এবং সংবিধান যে স্বীকৃতি দিয়েছে যে সাংবাদিক হচ্ছে চতুর্থ
স্তম্ভ, সেই সংবিধানের বিধি রক্ষার দায়িত্ব সমস্ত সোশ্যাল মিডিয়ার ব্যক্তি এবং সমাজে যারা গুণীগানী ব্যক্তি আছে এই সমস্ত আক্রান্ত পরিবার বা ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করি। এই সাংবাদিকের চতুর্থ স্তম্ভ, শাসকের দুষ্কৃতীরা ডিজিটাল মিডিয়াদের উপরে আক্রমণ করছে, কিন্তু পুলিশ দাঁড়িয়ে দেখছে, পুলিশ কিছু বলছে না। লাস্টে যখন হাত থেকে নাগাল এড়িয়ে যাচ্ছে তখন পুলিশ এসে লাঠি ছোটা এনে করছে। এই জন্য কি বলবো? দেখেন, বিষয়টা হচ্ছে প্রশাসন যদি নিজের দায়িত্ব নেয় না, নিজের যে কাজ সরকারিভাবে যে ইউনিফর্মটা উনি পরে আছেন সেই ইউনিফর্মের মর্যাদা যদি তিনি সত্যিকারের দেন, তো কোন বাবু ওখানে এসেছিল আমরা জানি না কো, কোন নেতা ওখানে এসেছিল আমরা জানি না কো। পুলিশ যদি নিজের ইউনিফর্মের মর্যাদা দেয়, কোনো বাবুর ওখানে কোনো কিছু খাটবেই না কো। 1 ঘন্টা কি 10 মিনিটের মধ্যে ওই বাবু লকাবে থাকতে পারত। আজকের কিছু শ্রেণীর পুলিশ তারা দলদাসে পরিণত হচ্ছে। তাই জন্য তো সাধারণ মানুষের উপর এই শাসক অত্যাচার নামিয়ে আনেছে। এই সাধারণ মানুষের এত ভোগান্তি, দিনের পর দিন সাধারণ মানুষের অধিকার হরণ হচ্ছে কিছু শ্রেণীর প্রশাসনের জন্য। সেই প্রশাসনরা নিজেদের স্বার্থ চরিত্র বাড়ানোর জন্য, নিজেদের টাকা পয়সা বাড়ানোর জন্য শাসক দলের নেতাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আর যারা নিজের ভোটটা দিয়ে জনপ্রতিনিধি তৈরি করেছিল, সেই জনপ্রতিনিধি নিজের অধিকারটা কেড়ে নিয়ে তার স্বার্থ সিদ্ধি বাড়াচ্ছেন। এই পুলিশ এবং নেতা দুজনের কম্বিনেশনের যে একটা তোষণ চলছে, সেই তোষণে কিছু পুলিশ চুপ হয়ে আছে। কিন্তু আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাস করি, সংবিধানকে সামনে রেখে মানুষের বাঁচার জন্য যে অধিকার, সেই অধিকারে ঝাঁপিয়ে পড়ার জন্য সমস্ত স্তরের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ব্যক্তিবর্গদের কাছে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আসুন। আপনাদের প্রচেষ্টায় সুস্থ সমাজ গড়বে এবং আপনাদের প্রচেষ্টায় সুস্থ সমাজ বাঁচানোর জন্য যে টেন্ডেন্সি এবং সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যম এবং গণতন্ত্র মাধ্যম বজায় রক্ষার স্বার্থে আপনারা এগিয়ে আসার জন্য অনুরোধ করব। সাংবাদিকরা যদি মার খায়, সাধারণ মানুষ নিরাপদে রয়েছে। সেটাই তো, আপনারা যে মার খেলেন, আপনাদের টিম যে মার খেলেন, তাহলে গোটা বাংলার মানুষ জানতে চাইবে আজ থেকে যে ভাঙড়ে যারা বলতেন যে অমুক দল নাকি দুষ্কৃতি পোষণ দেয়, অমুক মানুষ নাকি জঙ্গি প্রশিক্ষণ দেয়, আজকের আপনাদের মাধ্যমে গোটা বাংলার মানুষ জানবে যে কারা সত্যিকারের জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এই ভাঙড়ের মধ্যে বিরণ করছেন। একেবারে থানার সামনে সংবাদ মাধ্যমের উপর কারা মারছে, কারা এই আক্রান্তর সঙ্গে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাহলে বুঝতে পারবেন যে সংবিধান যাদেরকে স্বীকৃতি দিয়েছেন তাদের উপরে যে নির্মম অত্যাচার করেছে, তাহলে কোন জঙ্গির কায়দায় এরা, কোন জঙ্গির প্রশিক্ষণ নিয়ে এরা এই কার্যকলাপ করছে? যারা সংবিধানকে মান্যতা দেয় না, দেশের আইনকে মান্যতা দেয় না, তারা হচ্ছে দেশদ্রোহী। আর দেশদ্রোহীকে এই সংবিধান স্বীকৃতি দিয়েছে, প্রকাশ্যে তাদেরকে কি শাস্তি গণতন্ত্রের প্রক্রিয়ায় দেওয়া উচিত সেটা ভাঙড়ের মানুষ আগামী দিনে ঈদের পরে পরে আমরা দেখতে পাবো। গণতন্ত্র প্রক্রিয়ায় এদেরকে শাস্তি দেবে বলে আমরা আশা করছি। এমডি আলমগীর হোসেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সাধারণ কর্মী এবং ভাঙড়ের একজন বাসিন্দা।